শুভ সকাল বন্ধুরা। আজ 10 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করে এবার সংখ্যালঘু অঞ্চলে সন্ধ্যা 5টা পর্যন্ত বুথের সংখ্যা অতিক্রম করল 90%। 90%-এরও অধিক বুথ দান করা হয়েছে। গতকাল সন্ধ্যা 5টা পর্যন্ত ভোটদানের হার দাঁড়িয়েছে 90%। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটদান হয়েছে দলগাঁও বিধানসভা কেন্দ্রে, সেখানে 94.57%। দ্বিতীয় স্থানে রয়েছে সৃজন গ্রাম, সেখানে 94.33%। এরপরে জলেশ্বর, চেঙ্গা, মন্দিয়া, কাকাবেতবাড়ি, চামগুড়ি, পূর্ব গোয়ালপাড়া, পর্বতজুড়া, দরং, রূপহীহাট এবং অভয়াপুরী। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর্ব শেষ, এবার ফলাফলের পালা। তবে তার আগেই রাজ্যে এক্সিট পোল অথবা বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত সব কার্যকলাপের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জেলা কমিশনারদের এই নির্দেশ জারি করেছে। জেলা কমিশনার এবং জেলা নির্বাচন আধিকারিকরা এই সিদ্ধান্ত নিয়ে এক নির্দেশনা জারি করেছেন। নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি মেনে আগামী 29 এপ্রিল পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা অথবা এক্সিট পোল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়কালে সংবাদ মাধ্যম অথবা কোনো সংস্থা এক্সিট পোল পরিচালনা অথবা তার ফল প্রকাশ করতে পারবেন না। শুধু তাই নয়, এই সময়কালে ইলেকট্রনিক মিডিয়ায়ও কোনো ধরনের মতামত সমীক্ষা অথবা এক্সিট পোল সংক্রান্ত তথ্য প্রচার করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নির্দেশনায়। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন উত্তেজনা। কেন্দ্রের রাঙ্গামাটি এলাকার 513 নম্বর বুথ কেন্দ্রে হঠাৎ করেই তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে, যার জেরে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার সমর্থকরা প্রথমে বিজেপির পোলিং এজেন্ট এবং কর্মীদের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষে অন্তত 15 জন বিজেপি কর্মী আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের সময় উত্তেজিত জনতা ভোট কেন্দ্রে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিন অথবা ইভিএম ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এর ফলে সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে দিতে বাধ্য হয়ে নির্বাচন কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টা ধরে ভোট গ্রহণ স্থগিত থাকে, যা ভোটারদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী এবং নিরাপত্তা রক্ষীরা। এলাকায় টহল জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে নির্বাচন কমিশনের নির্দেশে ক্ষতিগ্রস্ত ইভিএম সরিয়ে নতুন মেশিন বসানো হয় এবং পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। জানা গেছে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে এবার এক ধাক্কায় এলপিজি রান্নার গ্যাসের দাম কমতে চলেছে প্রায় 317 টাকা। ফলে স্বাভাবিকভাবেই এতটা দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আমজনতা, মধ্যবিত্ত সাধারণ মানুষ। কারণ গত মার্চ মাস থেকে গৃহস্থের হেসেলে রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন অবস্থা। নেপথ্যে রয়েছে অবশ্য ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এলপিজি ভর্তি ট্যাঙ্কারগুলি ঠিক সময় মতো ভারতে প্রবেশ করতে না পারায় দেশ জুড়ে সাময়িকভাবে তৈরি হয়েছে এলপিজি সংকট। হু হু করে বেড়েছে রান্না এবং বাণিজ্যিক গ্যাসের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। রান্নার গ্যাসের উপর থেকে সম্পূর্ণরূপে কর তুলে দেওয়ার প্রস্তাব জানিয়ে একটি চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরান আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বজুড়ে যেভাবে এলপিজি সংকট তৈরি হয়েছে, তাতে ভারতে এলপিজি গ্যাসের উপর থেকে কর সম্পূর্ণভাবে তুলে দেওয়া হলে স্বস্তি পাবেন সাধারণ মানুষ। আর এতে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে প্রায় 317 টাকা।
শুক্রবার 2026 সালের মাধ্যমিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন, এইচএসএলসি পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য সম্পূর্ণ প্রস্তুত অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ড। বিধানসভা নির্বাচনে ভোট দিতে এসে এইচএসএলসি ফল প্রকাশ নিয়ে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী 10 এপ্রিল ফল প্রকাশের ঘোষণা করেছিলেন। বুকাজানে নির্বাচনী প্রচারের সময় গত 29 মার্চ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 10 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় হাই স্কুল শিক্ষান্ত এইচএসএলসি পরীক্ষা। সেবার পরিবর্তে এএসএসবির অধীনে নতুন নিয়মে এই বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ডিব্রুগড় জেলার কুয়াং এলাকায় ভোটের আবহে রাজনৈতিক হিংসার ঘটনা। বিজেপি প্রার্থী চক্রধর গগৈর উপস্থিতির কাছাকাছি এলাকাতেই উত্তেজনা ছড়ায় এবং অভিযোগ উঠেছে এজেপির সমর্থকরা লুরিনজ্যোতি গগৈর গাড়ির উপর হামলা চালায়। সূত্রের খবর, একটি বোলেরো গাড়িতে হামলা চালানো হয়। এতে বিজেপি কর্মী থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, প্রথমে বিজেপি এবং এজেপি কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে পেছন থেকে আসা এজেপির আরেকটি গাড়ির উপর হামলার ঘটনা ঘটে। ফলে দুই দলের সমর্থকদের মধ্যে খোলা সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিধায়ক চক্রধর গগৈর বাসভবনের পাশের একটি বাড়িতে থাকা বিজেপি কর্মীদের উপর এজেপির একদল কর্মী হামলা চালায়। এই সংঘর্ষে বিজেপির ঝাড়খণ্ডের বিস্তারক প্রহ্লাদ পাণ্ডে সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়াও অভিযোগ, এজেপির কর্মীরা একটি বোলেরো গাড়ি ভাঙচুর করে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে দেয়। ঘটনার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপি সমর্থকরা কুটু হাতে 4 লেন বিশিষ্ট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করে। রাজ্যে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। তবে ভোট গ্রহণের আগেই হঠাৎ ভুল বদল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিন কয়েক আগে নির্বাচনী প্রচারে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন, যারা গোমাংস খায় তাদের ছেড়ে দেওয়া হবে না। কিন্তু নির্বাচনের কয়েক ঘন্টা আগে হিমন্তের মত, গোমাংস খাওয়া নিয়ে তার কোনো আপত্তি নেই। তার এই মন্তব্য নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মুসলিমরা গোমাংস খান, তাতে কোনো বাধা নেই। অসমে বহু মুসলিম আছেন যারা গোমাংস খেয়ে থাকেন, আমরা তাদের বারণ করতে পারি না। শুধু এটাই বলবো, আপনারা নিজের ঘরের মধ্যে বসে খান, জনসমক্ষে খাবেন না। উল্লেখ্য, কয়েকদিন আগে ভোটের প্রচারে গিয়ে এই হিমন্তই বলেছিলেন, যারা গোমাংস খায় তাদের ছেড়ে দেওয়া হবে না। গোমাংস খাওয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা আইপিএলে এবার নতুন নিয়ম, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের। রিজার্ভ প্লেয়াররা ম্যাচ চলাকালীন মাঠের আশেপাশে আর ঘোরাফেরা করতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী বাড়তি প্লেয়ারদের মাঠে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাচের তালিকায় 16 জনের বাইরে থাকা প্লেয়ারদের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচমকা নিয়মে কেন এই পরিবর্তন হলো সেটা পরিষ্কার নয়। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী আইপিএলের গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিদের নতুন নিয়মের কথা জানিয়ে দিয়েছে। যারা 16 জনের তালিকায় নেই সেই সব প্লেয়ার জল, ব্যাট নিয়ে অথবা বার্তা পৌঁছাতে মাঠে প্রবেশ করতে পারবেন না। ফ্র্যাঞ্চাইজির এক কর্তা বলেন, আমাদের জানানো হয়েছে সাবস্টিটিউট প্লেয়াররা ম্যাচ চলাকালীন মাঠের আশেপাশে ঘোরাফেরা করতে পারবেন না। ওরা মাঠে ড্রিঙ্কস নিয়েও ঢুকতে পারবেন না। শুধুমাত্র ম্যাচের 16 জনের তালিকায় যারা থাকবেন তারা করতে পারবেন। প্রথম একাদশের বাইরে যে 5 জন আছেন তাদের মাঠে প্রবেশ করার এখতিয়ার আছে। বাকিরা ডাগআউটে বসতে পারবেন, কিন্তু বাউন্ডারি লাইন এবং এলইডি বিজ্ঞাপন বোর্ডের মাঝে ঘোরাফেরা করতে পারবেন না। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 10 এপ্রিল শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস।
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।